আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ১২,০০০ টাকার আশেপাশে সেরা ৫টি স্মার্টফোন নিয়ে কথা বলব। যারা চিন্তা করছেন ১২,০০০ টাকার আশেপাশে একটি স্মার্টফোন কিনবেন এবং লং টাইম ইউজ করবেন, টুকটাক গেমিং করবেন, মোটামুটি ক্যামেরা হবে ভালো। তো তাদের জন্য আমি ১২,০০০ টাকার আশেপাশে সেরা ৫টি স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে এই ৫টি স্মার্টফোনের ভিতরে আপনি হয়তো আপনার পছন্দের স্মার্টফোনটি পেয়ে যেতে পারেন। সো আমি যাইতেছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক এনি টাইম। প্রথমে থাকছে রিয়েলমি নোট 60। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.74 ইঞ্চিজের এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। সে সাথে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে ইউনি এসওসি T612, আর এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। এই প্রসেসরটিতে আপনি এই ফোনটিতে মাল্টিটাস্কিং মোটামুটি ভালোই করতে পারবেন। সে সাথে গেমিংয়ের দিক থেকে ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো লোয়ার সেটিংসে মোটামুটি ভালো খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। সে সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ক্যামেরা হিসেবে থাকছে ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং সেই সাথে থাকছে অক্সিলারি লেন্স। যদিও অক্সিলারি লেন্স আমাদের তেমন একটা কাজে লাগে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ভিডিও ক্যাপাসিটি সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেই সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়েও ঠিক একই রকম ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে বাজেট অনুযায়ী মোটামুটি মানের ফটো তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14, সেই সাথে ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি UI 5.0। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির মার্কেটে এই মুহূর্তে প্রাইস অফিসিয়ালি 464 ভার্সনটির দাম 11,990 টাকা। এরপর থাকছে মোটোরোলা মোটো G4S। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চিজের এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এই ফোনটিতেও থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। সে সাথে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ইউনি এসওসি T606 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। এই প্রসেসরটি দিয়ে মোটামুটি মানে মাল্টিটাস্কিং করতে পারবেন, সে সাথে গেমিং যেমন ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো লোয়ার সেটিংসে খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সে সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে রয়েছে সিঙ্গেল ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেলের লেন্স। আর এতে সিঙ্গেল ক্যামেরা থাকলেও মোটামুটি ভালো মানের ফটো তুলতে পারবেন। সে সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার মাধ্যমে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির প্রাইস এই মুহূর্তে আনঅফিসিয়ালি 464 ভেরিয়েন্টের দাম 11,500 থেকে 12,000 টাকার মধ্যে। এরপর থাকছে টেকনো স্পার্ক গো 1। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.77 ইঞ্চিজের এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ এবং এই ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং, যেটি অবশ্যই প্লাস পয়েন্ট। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে ইউনি এসওসি T615। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সেই সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো লোয়ার সেটিংসে মোটামুটি ভালো খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সেই সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে রয়েছে সিঙ্গেল ক্যামেরা, যেটি 13 মেগাপিক্সেলের। এই ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি সেলফি তুলতে পারবেন। আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন, সেই সাথে ব্যাক এন্ডে থাকছে iOS 14। এই ফোনটির সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির বর্তমান মার্কেটে অফিসিয়ালি 464 ভেরিয়েন্টের দাম 10,799 টাকা এবং 128 জিবি ভেরিয়েন্টের দাম 12,499 টাকা। এরপর রয়েছে স্যামসাং গ্যালাক্সি A05। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চিজের পিএলসি এলসিডি ডিসপ্লে। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট এবং এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সেই সাথে গেমিং এর দিক থেকে ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো মোটামুটি লোয়ার সেটিংসে ভালোই খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সেই সাথে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ভালো ফটোগ্রাফি করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির প্রাইস বর্তমান মার্কেটে অফিসিয়ালি 464 ভেরিয়েন্টের দাম 12 থেকে 12,500 টাকা। এরপর যে ফোনটি নিয়ে কথা বলবো, সেই ফোনটি আমি আশা করি আজকের টপ 5 এর মধ্যে বেস্ট ফর গেমিং এবং ক্যামেরা। ফোনটি হলো পোকো M5। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস পিএলসি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্জ। কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে ডিসপ্লের মধ্যে। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99 চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। ভালো মানের মাল্টিটাস্কিং করতে পারবেন, সেই সাথে গেমিং এর দিক থেকে পাবজি তো ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো মিডল ফ্রেম রেটে ভালোই খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি,
সাথে থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার মাধ্যমে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, সে সাথে অ্যান্ড্রয়েড 14 আপডেট পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটির প্রাইস বর্তমানে মার্কেটে আনঅফিসিয়ালি 464 ভেরিয়েন্টের দাম 12,000 টাকা। ওকে, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনি হয়তো আপনার পছন্দের ফোনটি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। আপনি কত টাকা বাজেটের ফোন কিনতে চান বা তার রিভিউ দেখতে চান, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার বাজেটের ভিতরে সেটা একটি স্মার্টফোন আপনাকে সাজেস্ট করার জন্য। এবং এমন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।